বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে যেখানে বসে আমাদের এই প্রিয় চ্যানেল আইয়ের আপনাদের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান শান্তির পথে দেখছেন, এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের শুভকামনা করে আজকে এই অনুষ্ঠানের সূচনা। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের মধ্যে আমাদের মহান রাসূলকে পাঠিয়েছেন আদর্শের প্রতীক করে, এবং মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়ামান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। রাসূলের অনুসরণ মানে আল্লাহকে অনুসরণ করা। মহান সে রাসূলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদর্শিক বিষয়গুলো রেখে দিয়েছেন তা আমাদের জন্য অবলম্বনীয়। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা ধারণ করো, এবং যার থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা সেগুলো বর্জন করো। সম্মানিত শুধু এর আলোকেই আজকের আমাদের আলোচ্য বিষয় আমরা সাজিয়েছি যে মানব জীবনে সুন্নাতের গুরুত্ব। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে তার কৃতকর্ম, তার কার্যকলাপ, তার আচার আচরণ, তার ভাষণ সবকিছু মিলিয়ে আমরা যাকে সুন্নত বলি, সেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ এবং প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে একান্ত প্রয়োজন। মানব জীবনে সুন্নতের গুরুত্ব বিষয়টির উপরে আজকের আলোচনা। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন স্ক্রিনে ওঠা সেই ফোন নম্বরগুলোতে। আপনারা আশা করি আমাদের কাছে এই বিষয়বস্তুর উপরেই প্রশ্ন করবেন এবং পরিচয় দিয়ে আপনারা আপনাদের উত্তর জেনে নেবেন। আজকের এই বিষয়টির উপরে আলোচনা করার জন্য আমাদের মাঝে দুজন এদেশের প্রাজ্ঞ, বিজ্ঞ এবং সর্বজন শ্রদ্ধেয় আলিম উপস্থিত রয়েছেন। আসুন সর্বপ্রথম আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডানে বসা আছেন এই বাংলাদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, ঢাকাস্থ মোহাম্মদপুর কাদেরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব আল্লামা এ.কে.এম. ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে বসে আছেন সারা দেশের সুন্নিয়তের এবং বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং তার আদর্শের উপরে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, যিনি প্রতিটি মুহূর্তে তার জীবনের সর্বক্ষেত্রে মানুষগুলোকে আহ্বান করে আল্লাহর পথে এবং তার রসুলের পথে তিনি আহ্বান জানাচ্ছেন। তিনি হলেন সেই ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা মজিদিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম ডক্টর এ.কে.এম. মাহবুবুর রহমান, আমি আপনার কাছে যাইব, তার আগে একটি ফোন এসছে, আমরা সেই ফোনটাকে রিসিভ করি। যে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে শুনতে পাচ্ছি, আপনি বলুন। সম্ভব লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর মাহবুব, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা তো আদর্শিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আমাদের জীবনের সৌন্দর্য বলতে গেলে কিছু নেই। নামাজেও সে রসুল, ইবাদতেও সে রসুল, যেভাবে যা সাজিয়েছেন একটা মানব জীবনের টপ টু বটম বিশ্বনবীর আদর্শে গড়া, এবং সেই আদর্শের উপরেই আল্লাহ তাআলা আমাদেরকে থাকতে বলেছেন। তো আপনি সেই সুন্নতির উপরে, আজকে দেখা যায় যে টুপি ছাড়া, টুপিকে আমরা একটি সুন্নতে দায়মা মনে করি, সেই সুন্নতে দায়মাটাকে তারা অস্বীকার করে খালি মাথায় তারা নামাজ পড়ছে। ঠিক কোনরূপ ভাবে আমাদের পোশাক আশাকের ক্ষেত্রেও কি এই ধরনের কিছু আজকে অসুবিধা পরিলক্ষিত হচ্ছে? তো আপনি একটু এই সুন্নতের আমলের গুরুত্ব সম্পর্কে একটু আমাদেরকে জানান। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সরকার দো আলম নূর মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানব জাতির সৃষ্টির জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর স্পষ্ট ঘোষণা যে উসওয়া হাসানা মানে হলো তোমার জীবনের সর্বসুন্দর, সবচেয়ে দেখতে ভালো, সবচেয়ে আদর্শ, সবচেয়ে গ্রহণযোগ্য যে পন্থা সেটা রাসূলের মধ্যে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ যদি দুনিয়াতে প্রশ্ন করা হয় সবচেয়ে ভালো কথা, সুন্দর কথা কার, জবাব আসবে আল্লাহর হাবিবের কথা। যদি প্রশ্ন করা হয় যে সবচেয়ে সুন্দর হেসেছেন কে, তাও জবাব আসবে আল্লাহর হাবিব সবচেয়ে সুন্দর হেসেছেন। সবচেয়ে ভালো লেবাস পরেছেন কে, তাও জবাব আসবে যে আল্লাহর হাবিব ভালো লেবাস পরেছেন। আল্লাহর হাবিবের সুন্নতের আমলটা অনুসরণ করে সাহাবায়ে কেরাম, যারা কোন ইউনিভার্সিটি পড়েন নাই, টাইটেল পাস করেন নাই, দাওরা পাস করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে তারা আজকে বরণীয় সারাদিনে আদর্শ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিতেন। এই টুপি
আপনার সুন্নতে দাইমি সব সাহাবে কেরাম মাথায় দিয়েছেন, সমস্ত ইমাম মুজতাহিদিন মাথায় দিয়েছেন, কেউ এর বাইরে ছিলেন না। এবং বর্তমান বিজ্ঞান বলতেছে যে লোকটি টুপি মাথায় দিয়ে থাকবে তার 41টি রোগ হবে না। আজকে বিজ্ঞান অ্যানাটমিক অ্যানালাইসিস প্রমাণ করছে। তো আল্লাহর হাবিবের প্রত্যেকটি সুন্নতে হলো সাইন্টিফিক। একজন মানুষ দাড়ি রাখে এবং দাড়িটা যদিও সুন্নত বলা হয় কিন্তু রাখাটা ওয়াজিব, এবং সমস্ত নবীরা দাঁড়ি রেখেছেন। এবং আজকের বিজ্ঞান বলতেছে যারা দাঁড়ি রাখে তাদের শারীরিক এনার্জিটা অন্তত যারা দাঁড়ি রাখেন তাদের 10 বছর লিঙ্গা করে। তাহলে সুন্নতের আমলটা শারীরিক দিক থেকে প্রয়োজনীয়। এবং আল্লাহ হাবিব বলছে মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিআত শাহীদ। যখন উম্মত ফাসাদের মধ্যে পড়বে, উম্মত যখন চলার পথ পাবে না এবং সুন্নতকে অবজ্ঞা করবে, সেই সময় যদি কেউ সুন্নতকে অনুসরণ করে তার আমলনামে 100 শহীদের সওয়াব লেখা হবে। তার একটি সুন্নত এত দামি যে একজন মানুষ আল্লাহর হাবিবকে ভালোবাসে, আমি খুব মহব্বত করি আল্লাহ রসুলকে, তার সুন্নতটা আদায় করলাম না, তাহলে এটা মহব্বতের প্রমাণ নয়। আমি আল্লাহ হাবিবকে ভালোবাসি, দাঁড়িয়ে রাখলাম না, এটা আল্লাহ হাবিবের মহব্বতের প্রমাণ নয়। আল্লাহ রাসূল ডান হাতে খাইতেন, এখন অনেককে দেখা যায় বাম হাতে চা খায়, বাম হাতে পানি খায়। আল্লাহর হাবিবের সুন্নত হলো ডান হাতে খাওয়া, কিন্তু আজকে আমার ফ্যাশন হয়ে গেছে আমরা বাম হাতে খাই। এটা সাইন্টিফিক বিজ্ঞান বলতেছে ডান হাত উপরের দিকে উঠাইতে, ওটার প্রতিবার খাওয়ার মধ্যে দিনে কয়েকবার উঠে, যার কারণে এখানে পেশি শক্তি বাড়ে। বাম হাত কিন্তু তা উল্টা, বাম হাত যদি বেশি উঠে তার পেশি কমে। আজকে সাইন্টিফিক এটা প্রমাণিত। রসুল্লাহর এই যে ডান হাতে খাওয়া, এটা অনেকে আমরা খেয়াল করি না। রসুল্লাহ যখন ডান কাতে শুইতেন, আজকের বিজ্ঞান প্রমাণ করছে হার্ট যেহেতু বাম দিকে, ডান দিকে যদি খাইতে হার্টটা কোনো প্রেশার পড়ে না, মানুষের উপকার হয়। কিন্তু মানুষের ব্যক্তি জীবনে যত বেশি সুন্নতের আমল করবে তত তার মূল্য বাড়বে, তত সৌন্দর্যতা বাড়বে এবং তার শারীরিক শক্তিও বাড়বে। এবং আমরা দেখেছি যে আলেম বা যেই বুজুর্গ সুন্নতে যত বেশি অনুসারী তাকে কিন্তু সকল মানুষ তত বেশি ভক্তি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো আল্লাহকে ভালোবাসতে হলে ফাত্তাবিউনি, এতাআতের কথা বলা হয় না, ইত্তেবার কথা বলা হয়েছে। ইত্তেবা মানে গোলামি করো। রসুল যেভাবে উঠেছেন সেভাবে উঠো, রসুল যেভাবে খেয়েছেন সেভাবে খাও, রসুল যে লেবাস সেই লেবাস পরো, রসুল যেভাবে কথা বলেছেন সেভাবে কথা বলো। আল্লাহর হাবিব যেভাবে সেভাবে চলো, একজন উম্মতের জন্য জরুরি। ইমাম গাযযালী রাহমাতুল্লাহ লিখেছেন যে কবরে যখন মানুষটাকে শোয়াবে, শোয়ানোর পরে হুজুরের সুন্নতের একটা দাইমের দাড়ি, তার যদি মুখে দাঁড়িয়ে না থাকে আল্লাহর হাবিব চেহারাটা ফিরিয়ে নেবেন। কারণ এত বড় একটা দায়ী সকল নবীদের সুন্নত কেউ রাখে নেই। তাহলে কবরে গেলেও কিন্তু সুন্নতের দরকার আছে। এই জন্য কাফন দাফন দেখেন, কাফন দাফনের যে নিয়ম রাসূলুল্লাহ সেইভাবে দাফন করতে হবে। একজনকে দান করতে ডান হাতে দান করতে, এটাও সেভাবে করতে হবে। মানব জীবনের সার্বিক উন্নয়নের জন্য মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ স্পষ্ট ঘোষণা যে কোন পুরুষ বা নারী আমলে সালেহ করবে ঈমান অবস্থায়, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার জীবনে সমৃদ্ধ পবিত্র জীবন দান করব। আরে আমলে সালেহ রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ অত্যন্ত চমৎকার বলছিলেন। শুধু দর্শক একজন আমাদের কলার উপস্থিত আছে। জি, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমি গোলাম মোস্তফা বলছি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে। এইমাত্র যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন যে মাথায় টুপি পরা রাসূলুল্লাহ একটু সুন্নত, হ্যাঁ এটা আমরা জানি, বাট অনেক সময় হয়তো আমাদের কাছে টুপি থাকে না, সেই কারণে হয়তো দেখা যাচ্ছে টুপি পরার ইচ্ছা থাকলেও আমরা টুপিটা হয়তো সবসময় কাছে বহন না করার কারণে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তখন আমরা টুপি ছাড়াই নামাজ পড়ি। তো সেক্ষেত্রে কি নামাজ হবে না, বাকি টুপি ছাড়া কি নামাজ হবে না? আমার জিজ্ঞাসা এটাই আছে, দয়া করে একটু বলেন। জি, আপনি একটু অপেক্ষা করুন, আমাদের বিজ্ঞ আলোচক যারা তারা উত্তর দেবেন। ডক্টর মাহবুব, সুন্দর বলছিলেন আপনি, আমরা আবার সুযোগ হলে আপনার কাছে চলে আসবো। এখন মাওলানা এ.কে.এম. ফজলুল হক, আপনার কাছে একটু জানতে চাই, আপনি জানলেনই আমাদের এক ভাই টুপি সম্বন্ধে তো কথা বললেন, এই উত্তরটা আমরা যাব, কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাই, অনেকেই কিন্তু পোশাক আশাকের ক্ষেত্রে এখন পরিষ্কার বলছে যে এলবেস মাসে এটা ওয়াকুল মাসে এটা, যা ইচ্ছা তাই খাও, যে পোশাক সেই পোশাকই পড়ো, ইসলামের কোনো সুনির্ধারিত পোশাক নেই। এ সম্পর্কে আপনি কি বলবেন? না, কথাটি সঠিক নয়। ইসলামের পোশাক আছে, নারীদের জন্য আলাদা পোশাক আছে, পুরুষের জন্য আলাদা পোশাক আছে। এটা এমন নয় যে বাংলাদেশে সিলাইতে হবে, এমন নয়, কিন্তু সেই পোশাকের একটা ক্রাইটেরিয়া, শরীর ঢাকার জন্য যতটুকু দরকার সেই ক্রাইটেরিয়া শরীয়তে নির্ধারণ করা আছে, এবং এই অর্থে ইসলামী শরীয়তের নির্দিষ্ট পোশাক আছে। এটা কালারের মধ্যে নয়, এটা ডিজাইনের মধ্যে নয়, এটা মানুষের দৈহিক গঠন যতটুকু ঢাকতে হবে, ঢাকলে তার ফরজ আদায় হবে, পাশাপাশি
তার সম্ভ্রম রক্ষা হবে। শুধু ফরজ নয়, কিন্তু সম্ভ্রম একটা বিষয় কিন্তু এখানে আছে। সেই হিসেবে মানুষের সুনির্দিষ্ট পোশাক কিন্তু আমাদের শরীয়তের মধ্যে আছে। আমি ডক্টর মাহবুব রহমান সাহেবের যে আয়াতটি তেলাওয়াত করলেন সেখান থেকে আমি একটা ঘটনা উল্লেখ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাত্তাবিউনি, রসুলকে দিয়ে ঘোষণা দিয়েছেন যে আমাকে ইত্তেবা করো, মানে গোলামি করো। সঠিকভাবেই বলেছেন তিনি, ইত্তেবা মানে গোলামি করা, এটা মানে নির্দেশ মান্য। আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা আলোচনা শুনছিলাম মানব জীবনে সুন্নতের গুরুত্ব। তো মনে ফজলুল হক সাহেব, যে আমি যে জায়গাতে শেষ করেছিলাম ফাত্তাবিউনির কথা দিয়ে শেষ করেছিলাম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীকে বলেছেন যে আপনি ঘোষণা করুন আমার গোলামি করো, আমার ইত্তেবা করো। আমি যদি কোরআনে কারীম থেকে সূরা বাকারা 2য় পারার প্রথম পৃষ্ঠা থেকে তাহবিলে কিবলা অর্থাৎ কিবলা পরিবর্তনের উদাহরণটা যদি আমি দেই, আল্লাহর প্যারা নবী মদিনা শরীফে মসজিদে জুল কিবলাতানে নামাজরত অবস্থায় যোহর অথবা আসরের নামে ইমামতি করছেন। 2 রাকাত হলো, বাকি 2 রাকাত বাকি আছে। কিবলা পরিবর্তনের নির্দেশ আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাহাবায়ে কেরাম কিন্তু ততক্ষণে বাইতুল মুকাদ্দাসের দিকে। সাহাবায়ে জানতেছেন না যে নামাজের ভিতরে কিবলা পরিবর্তনের নির্দেশ এসেছে। আল্লাহর প্যারা নবী নামাজরত অবস্থায় সেই অবস্থায় কিবলা পরিবর্তন হয়ে গেল। সাহাবাই কেরাম, আল্লাহর প্যারা নবী ঘুরে গেলেন, সাহাবাই কেরাম সাথে সাথে ঘুরে গেলেন নির্দ্বিধায়, কোনো ধরনের প্রশ্ন নাই। রসুল যেদিকে ফিরেছেন আমাদের সেদিকে ফিরে যেতে হবে। এমন নয় যে সাহাবাই কেরামকে বলা হলো যে এই মুহূর্তে কিবলা পরিবর্তন হয়ে গেছে, বলার কোনো সুযোগ কিন্তু নেই নামাজের ভিতরে। তাহলে এটা সাহাবাই কেরাম আল্লাহর প্যারা নবী কতটুকু মানতেন, কতটুকু ফলো করতেন, অনুকরণ করতেন, তার উজ্জ্বল প্রমাণ। সে কারণে শুধু সুন্নতের গুরুত্ব নয়, কিন্তু সুন্নতের গুরুত্বের মধ্যে আল্লাহর প্যারা নবীর টোটাল অ্যাক্টিভিটিস মানব জীবনের জন্য এটা একটা, এবং সেটাই অনুসরণীয়, সেটাই অনুসরণ। আমরা সুযোগ হলে আপনার কাছে আবার আসবো। ডক্টর মাহবুব, আপনার কাছে, আমাদের কাছে একজন কলার, তিনি জানতে চাইছেন যে অনেক সময় এমন আছে যে কোন কোন পরিবেশে টুপি সাথে থাকে না, তো নামাজও পড়তে হয়। তো নামাজ পড়তে গেলে আমরা যে কথাটি বলছি যে টুপি এটা সুন্নতে দায়মি, আপনি যেটা নিজেও বললেন, তো তিনি জানতে চেয়েছেন তাতে কি নামাজ হবে কিনা। আসলে টুপিটা রাসূলুল্লাহর সুন্নাত এবং আল্লাহ রাসূলের প্রতি তাজিম, ভক্তি, আদবের ব্যাপার, এবং এটাই পালনীয়। কিন্তু কারো যদি টুপি না থাকে, শরীয়তের মাসালা হলো টুপি না হলে নামাজ হবে, যেটা ফরজ না। নামাজ হওয়া এক কথা, আর আদব আর তাজিম রক্ষা করা আরেক কথা। কোনো ভাই যদি টুপিটা এখন পকেটে নাই এই মুহূর্তে, তিনি কিন্তু টুপি নাই এই কথা বলে নামাজ বন্ধ করতে পারবেন না, যেহেতু নামাজ ফরজ, নামাজ পড়বো। আমাদের সমাজে এমনও আছে যে জুমার নামাজ আমরা গেলে দেখি অনেকের টুপি আগে অবস্থায় ছিল না, অনেক যুবকের টুপি ছাড়া যাচ্ছে, স্বাভাবিক ড্রেসে যাচ্ছে, গেঞ্জি গাইতে যাচ্ছে। কিন্তু একজন পুলিশ তার ড্রেস পরে, একজন আর্মি তার ড্রেস পরে, একজন মেডিকেল সায়েন্সের লোক ডাক্তার তার ড্রেস পরে। আমি আল্লাহর কাছে জুমার নামাজে যাব, সেখানে টুপিটা মাথায় দিয়ে সুন্দর সুন্নতি লেবাসটা পোশাক পরে আমি মেসওয়াকটা করে আতর গোলাপ লাগিয়ে যাওয়ার জন্য আল্লাহ রসুলের নির্দেশ। এই যে আদব এবং তাজিম সুন্নতির প্রতি, এটা মানুষকে আল্লাহ রসুলের সম্পর্ক স্থাপন করে। বড় সুন্দরই বলেছে। আমরা একজন কলার অপেক্ষা করছি। যে আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লা হোমনা থেকে বলছি, রাজু আহমেদ। জি রাজু ভাই বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে একজন বক্তা যিনি একটা চ্যানেলে বক্তৃতা দিয়ে থাকেন, কিন্তু তার পরনে হচ্ছে কোট টাই। এই কোট টাই এটা কি সুন্নতি পোশাক কিনা, এটা একটু কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। ফজল হক সাহেব উনি তো পরিষ্কার বলেই দিয়েছেন যে পৃথিবীব্যাপী একজন বক্তার বক্তৃতা শোনা যায়, যিনি টেলিভিশনেও আসেন, যে কোট এবং টাই পরে তিনি বক্তব্য দিচ্ছেন। দেখেন, আমাদের ধর্মের পোশাক স্পষ্ট। আউলিয়া কেরাম, বুজুর্গান দ্বীন যে পোশাক পরে নামাজ পড়েছেন, যে পোশাক পরে মানুষের কাছে গেছেন। ডক্টর মাহবুব রহমান সাহেব একটু আগে যে কথাটা বললেন, প্রত্যেক শ্রেণী পেশার মানুষের একটা ইউনিফর্ম কিন্তু আছে। ইসলাম বা মুসলমানদের যারা রিলিজিয়াসলি কাজ করবে তাদের আমাদের ইউনিফর্ম যেটা, বিশেষ করে রিলিজিয়াস ওয়ার্ক যারা করবেন, এটা দেখুন, আমি যখন পাজামা পাঞ্জাবি টুপি পরে বা পাগড়ি পরে, মাহবুব রহমান সাহেব পাগড়ি পরে আছে, আমি যখন রাস্তায় হাঁটলাম, তখন একজন অশিক্ষিত, না জানা, অচেনা মানুষও কি মনে করবে আমাকে, যে ইনি একজন আলেমে দ্বীন।
ইলমে দ্বীনের প্রতি মানুষের একটা শ্রদ্ধাবোধ কিন্তু আছে। সুতরাং আমার ধর্ম রিলিজিয়াস কাজ যারা করেন তাদের একটা ইউনিফর্ম কিন্তু আছে। আমরা সেই ইউনিফর্ম থেকে যদি দূরে সরে যাই মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হবে। যারা আর্মিতে চাকরি করেন তাদের জন্য আলাদা ইউনিফর্ম আছে, পুলিশে যারা চাকরি করেন তাদের জন্য আলাদা ইউনিফর্ম আছে। তো ওনারা ওনাদের কাজের ইউনিফর্ম ব্যবহার করেন। আমরা যদি আমাদের এই কাজ করতে গিয়ে আমাদের ইউনিফর্ম থেকে যদি আমরা চলে, দেখুন আমরা যখন আজকে টেলিভিশন প্রোগ্রাম করতে বসছি, আমরা যদি টুপি টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া, একটা শার্ট গেঞ্জি গায়ে দিয়ে যদি বসতাম, তাহলে আমাদের এই কাজের এই অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে, অর্থাৎ এটা ধর্মীয় যে অনুষ্ঠান এটা বোঝা যেত। রাইট। আমরা আসতেছি আপনার কাছে যে দর্শক আরেকজন আমাদের অপেক্ষা করছেন, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি দর্শক। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি চট্টগ্রাম থেকে নোমান বলছিলাম। জি বলুন ভাই। জি হুজুর, আমি কিছুদিন আগে একটা ওয়াজে গেছি, ওয়াজের ওখানে একজন মাওলানা বলছে যে হাত উপর করে বাঁধা, তারপরে বুকে হাত বাঁধা, রুকু সেজদার মাঝখানে যে আমরা আল্লাহু আকবার বলি এগুলা করা, এগুলা নাকি হবে না। তারপরে আপনার আরো দুই তিনটা উনি বলছে, এগুলো আমি বুঝতে পারি না এটা কি ঠিক কিনা, ইসলামে এটা আছে কিনা। আচ্ছা আপনি অপেক্ষা করুন, আমরা ইনশাআল্লাহ আপনার উত্তরে যাব। তো মাওলানা একেএম ফজলুল হক সাহেব, আপনার কথা দিয়ে যে জিনিসটা বোঝা গেল যে আমরা যেমন এই তিনজন মানুষ এখানে বসা, আমাদের এই পোশাকটাই প্রমাণ করছে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। আর যারা এমনি সাধারণ লেভেলের ব্যক্তি যারা এই পোশাক গ্রহণ করছেন না, তাদের পোশাকটাই বলে দিচ্ছে যে ওরা ওই ধর্মের না, মানে ওই ধর্মীয় ব্যক্তি হিসাবে তাদের এই ভাষণটা ধর্মের ক্ষেত্রে অত এমন নয়, হয়তো কারো কোনো শোনা কথা তিনি বলতেছেন, আইডেন্টিটি নেই। আর আরেকটা বিষয় হলো, এখন তো দুর্ভাগ্যজনক ভাবে আমি সবসময় একটা কথা বলি, রিলিজিয়াস কাজ করে এখন তো আর টাইটেল পাস করতে হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা ওনারাও কিন্তু ফতোয়া দেওয়া শুরু করছে। তো সেই কথাটাই আমি বলছি যে একজন ডাক্তার যখন তার পোশাক পরে বক্তব্য দিচ্ছে, সেই পোশাকটা হলো হয়তোবা একটা সাধারণ কথা তিনি বলছেন, কিন্তু সেই কথাটা ইসলামের ভিত্তি নয়, না ইসলামের ভিত্তি নয়, হয়তোবা তিনি কোন এক দিককে অনুসরণ করে যাচ্ছেন, অতএব তাকে কেন্দ্র করে আমাদের অনুসরণ করা উচিত নয়, এটি আমরা বলছি। তো ডক্টর মাহবুব, যে কিছুক্ষণ আগে একজন খুব সংক্ষিপ্ত সময়ে আপনার কাছে উত্তর জানতে চাই যে এখন তো নতুন করে এসছে যে বুকে হাত বাঁধার কথা এসছে, আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে থাকি হানাফি মাযহাবে, এখন বুকের উপরে হাত বাঁধা, আবার এই যে রফি ইয়াদাইন করা, এ সম্বন্ধে একটু খুব সংক্ষিপ্ত যদি 1 মিনিটে বলেন। আসলে বুকে হাত বাঁধাও হাদিস শরীফে আছে, নাভির নিচে হাত বাঁধাও হাদিস শরীফে আছে, রফি ইয়াদাইন হাত উঠানো রুকুর সময় এটা হাদিস শরীফে আছে। হাদিসে কোনো জিনিস থাকলে সে আমল করা যাবে না, কোনটা কোন সময় প্রযোজ্য আইমায়ে মুজতাহিদিন ঠিক করে দিয়েছেন কোনটা আমল করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক সময়ে রুকুতে হাত উঠেছে, এটা হাদিসে আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ফকিহ সাহাবী, রাসূল পাকের শেষ 6 বছরের জীবনে উনি বলতেছেন 6 বছরে উনি কি হাত উঠান নাই, এবং এই হাত উঠানে আপনার রফি আদাইন যেটাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে ওমর রাওয়ায়াত সব। তার ছাত্র মুজাহিদ বলতে সাল্লাইতু খালফা ইবনে ওমর তাসা সানাওয়াতিন লাম ইয়ারফা ইয়াদাই, যে আমি 9 বছর পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ পড়ি, একবারও তাকবীরে তাহরিমা ছাড়া হাত উঠান নাই। তাহলে আমলটা ছিল কি? এজন্য হাত উঠেছেন হাদিসে আছে, এটা ঠিক আছে, কিন্তু আমলটা লেটেস্ট ডিসিশনটা হলো হাত না উঠানো, এটাই হলো ইমামদের ফতোয়া। আর বুকের মাঝখানে যে বাঁধা এটাও আছে, সেটাকে ইমাম ইসলাম মহিলাদের জন্য করছেন, মহিলাদের শারীরিক গঠনের কারণেই ওই মাসালাটা মহিলাদের প্রযোজ্য। আর নাভির নিচে যে হাত, এটা 31 জন সাহাবীর রওয়ায়াত যে শেষ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন তাহাতা সররা। এই জন্য আমরা 3টে হাদিস আমরা যে হাদিসটা আপনি পরে উল্লেখ করলেন আব্দুল্লাহ ইবনে ওমরের, এটা দিয়ে কিন্তু রফি ইয়াদাইনের দলিলটা দেওয়া হচ্ছে, অথচ আব্দুল্লাহ ইবনে ওমরের শেষ আমল যেটা ইমাম মুজাহিদ বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসের বর্ণনাকারী হাত উঠানোর, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরের শেষ বয়সে সর্বশেষ যে আমলটুকু হাত উঠান নাই তিনি তাকবীরে তাহরিমা ছাড়া। তাহলে কি বোঝা যাচ্ছে? আপনাদের দুজনকে ধন্যবাদ। আসলে মানব জীবনে সুন্নতের গুরুত্ব এতই বড় যে আমরা তার থেকে বহু দূরে সরে গেছি। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলতে গেলে তাকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা, সাহাবায়ে কেরাম যেভাবে অনুসরণ করেছেন তাদের দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের চলতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 20 রাকাত করেছেন, অথচ আজকের কেউ 8 রাকাত বললে আমরা সেই ব্যক্তির কথা মনে করব না হযরত ওমরে ফারুকের কথা মানব। যে কাজেই আপনারা যে দুজনেই যে বক্তব্য রেখেছেন তাতে বুকে হাত বাঁধা যে হাদিসটি শুরুতে ছিল কিন্তু এখন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমন একটি মজলিসে দেখেছিলেন যে যারা হাত উঁচু করতেছে নামাজ, অথচ নামাজ তো শান্তির একটি প্রতীক,
ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজ পড়তে হবে অত্যন্ত শান্তভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা লি আরাকুম, কি হলো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি খাইলা সমসিন, যে তোমরা উদ্ভ্রান্ত ঘোড়ার মতো, তোমরা হাতগুলো লেজ যেমন উপরে উঠায় নিচে নামে, তোমরা হাতগুলো উপরে উঠাচ্ছ নিচে নামাচ্ছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা নিষেধ করে গেছেন। কাজে আজকের যারা আমাদের কাছে এগুলো নতুন করে প্রচার করছে, এগুলো নতুন নয়, এগুলো পুরাতন বেদি, নতুন করে নতুন শেখেলে আমাদের কাছে তারা উপস্থিত করতে যাচ্ছে। অতএব আমাদের খুব সাবধান হতে হবে। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহগুলো এগুলো সুপ্রতিষ্ঠিত। আমি কি বলতে পারি, আমার কি এটা বলা সম্ভব যে ইমাম বুখারীর পূর্বে যারা পৃথিবীতে ছিলেন তাদের নামাজ হয়নি? আমি কি বলবো যে তাদের রুকু হয়নি? আমি কি বলবো যে তাদের ইবাদত হয়নি? তো যারা আজকে নতুন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাদের মাঝে প্রচার করছেন এইভাবে নতুন করে, আমরা কি তাদের কথার উপর ভিত্তি করে আমাদের পূর্বপুরুষদের নামাজ হয়নি কথা বলতে পারি? এগুলো বিভ্রান্তিমূলক কথা, যেগুলো সমাজের মধ্যে ছড়িয়ে আমাদের মধ্য থেকে ইবাদতের মধ্যে সংশয় সৃষ্টি করা হচ্ছে। শুধু দর্শক, আমরা কখনো তাদের পাশে যাব না, তাদের কথাগুলো আমরা কখনো শুনবো না। আমরা কোটাই সহ ওই সকল ব্যক্তিবর্গ যারা আমাদের কাছে এই ধরনের বিভ্রান্তিমূলক কথা তাদের বক্তব্যে প্রচার করছেন, আমরা তাদের বক্তব্য শুনবো না। তার থেকে আমরা অবশ্যই দূরে থাকার চেষ্টা করব। সাহাবা ইকরাম তো রসুলকে হুবহু অনুসরণ করেছেন। আপনি কিছুক্ষণ আগে শুনলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কথা, আপনি শুনেছেন সাহাবা ইকরামের কথা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়েছেন কিন্তু তারা আমিন জোরে বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তারা নামাজ পড়েছেন কিন্তু সূরা ফাতিহা তারা পড়েননি। অতএব মুক্তাদির দায়িত্ব যেটা, সেটা হলো ইমামের পিছনে থাকার কারণে তার সূরা ফাতিহা পড়তে হবে না। কিন্তু হ্যাঁ, যদি আপনি ইমাম হন সূরা ফাতিহা অবশ্যই আপনাকে মাস্ট পড়তেই হবে। আপনি যদি একাকী নামাজ পড়েন তাহলে সেখানেও সূরা ফাতিহা পড়তে হবে, কিন্তু মুক্তাদি হলে তো আপনার এটা দরকার নেই। রাসূল তো ব্যাখ্যা করে বলে দিয়েছেন, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহুম, যার ইমাম আছে মুক্তাদির জন্য ইমামের কেরাতই যথেষ্ট। আর পবিত্র কোরআন মজিদে একথাও বলা হয়েছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমার সামনে কোরআন পঠিত হবে তখন তোমরা শোনো, খুব খুব গভীর কানে সেটাকে শোনার চেষ্টা করো, ওয়ানসিতু, এবং চুপ থাকো। কাজে ইমামের পেছনে আজকে নতুন করে সূরা ফাতিহা পড়তে হবে। এই যে কথাগুলো যারা আমাদেরকে ছড়িয়ে দিচ্ছেন, এরা আসলে এমন একটি দল আমাদের ভিতরে প্রবেশ করছেন যা হাজার বছরের সুন্দর, দেড় হাজার বছরের সুন্দর আমলগুলোকে ধ্বংস করে এক বিধ্বংসী পথে আমাদেরকে তারা নিয়ে যাচ্ছেন। তাদেরকে আমাদেরকে চিনতে হবে, তাদেরকে বুঝতে হবে। তাদের ছোট ছোট চটি পুস্তকগুলো আমাদেরকে ভয়ানকভাবে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। কাজেই ওদের লেখা সুন্দর সুন্দর অবয়বে মোড়কে লেখা বইগুলো পাইলেই যে আমরা কিনে নিজের ঘরে নিয়ে যাব, না। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিধ্বংসীর এক খুব কঠিন চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদেরকে এর থেকে অবশ্যই উদ্ধার পেতে হবে। মানব জীবনে সুন্নাত তার অর্থ কি? ডক্টর মাওলানা মাহবুবুর রহমান তিনি নিজেও বলেছেন, আমাদের বিজ্ঞ আলোচক মাওলানা এ.কে.এম. ফজলুল হক তিনিও বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ এবং আল্লাহর সে আখিরাত, এই সবগুলো মিলিয়ে যদি আমরা জীবনকে পূর্ণ করতে চাই, রাসূলকে অনুসরণ করতে হবে। আসুন না সেই মহানবীর সেই সুন্নতগুলো যেভাবে ইমাম আবু হানিফা যেভাবে এর সাহাবায়ে কেরাম আমল করেছেন, আমরা সেভাবে যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।